ভূমিরূপ বিশ্লেষণে দেখা যায় আমাদের বাংলাদেশ নামের ভূখণ্ডটি গড়ে উঠতে শুরু করে আজ থেকে 4 কোটি বছর আগে। প্রথম অবস্থায় 6.5 কোটি বছর আগে বাংলাদেশের টারশিয়ারি যুগের সোপানসমূহ গঠন শুরু হয়। তখন বাংলাদেশের পার্বত্য অঞ্চলের পাহাড়গুলো এবং সিলেট অঞ্চলের কিছু পাহাড় বাদে সমস্ত বাংলাদেশ ছিল সমুদ্রের গভীরে নিমজ্জিত। টারশিয়ারি যুগের চট্টগ্রাম ও সিলেটের পাহাড়গুলোর গঠন সমাপ্ত হয় মোটামুটি আজ থেকে 25 লক্ষ বছর আগে। এরপর আসে বরফ যুগ। সেই সময়টাতে বাংলাদেশের প্লাইস্টোসিন কালের বরেন্দ্রভূমি, মধুপুর গড় এবং লালমাই ত্রিপুরা পৃষ্ঠ আস্তে আস্তে গড়ে ওঠে। এতে সময় লাগে 10,000 থেকে 25 লক্ষ বছর। তখনও আজকের বাংলাদেশের প্রায় 80% ছিল সমুদ্রের পানির নিচে। এরপর কালের পরিক্রমায় 10 থেকে 12,000 বছর আগে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকার পলি জমে আমাদের বেঙ্গল ডেল্টা গঠনের কাজ মোটামুটি সমাপ্ত হয়। সে হিসেবে বলা যায় বাংলাদেশের 80% ভূমির বয়স মাত্র 10,000 বছর। বাংলাদেশের ভূপ্রকৃতির মূল সমস্যা আমাদের এই 80% ভূমি, যা দাঁড়িয়ে আছে মাত্র 22 কিলোমিটার পুরু পলিমাটির নরম সেডিমেন্টের উপর। আর এই নরম কাদামাটির 22 কিলোমিটার পুরু স্তর ভূমিকম্পের এসওএফকে খুব সহজে প্রবাহিত করে। নরম মাটি ভূমিকম্পের তরঙ্গকে শোষণ না করে বরং সেগুলোর তীব্রতা 2 থেকে 3 গুণ বাড়িয়ে দেয়, যা ক্ষয়ক্ষতির মাত্রা বহুগুণে বাড়িয়ে তোলে। একদিকে আমাদের দেশের ভূমি নরম কাদামাটি দিয়ে গঠিত, তার উপর আমাদের অবস্থান 3টি টেকটনিক প্লেটের সংযোগ স্থলের কাছাকাছি হওয়ায় বিপদের মাত্রা বহুগুণ বেড়েছে। এদিকে আমাদের মাটির নিচে যেন বিপদের শেষ নেই। আমরা মূলত ভারতীয় টেকটনিক প্লেটে অবস্থান করছি, যা 5 থেকে 6 কোটি বছর আগে ছিল সুদূর অ্যান্টার্কটিকা মহাদেশের লাগোয়া। তারপর ভারতীয় প্লেট দীর্ঘ পথ পরিভ্রমণ করে একসময় ইউরেশিয়ান প্লেটের সাথে এসে ধাক্কা খায় এবং ভারতীয় প্লেটের একটা অংশ ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যায়, যার ফলে 5 কোটি বছর পূর্বে সৃষ্টি হয় বিশাল হিমালয় পর্বতমালার। তখন হিমালয়ের দক্ষিণে ভারতীয় প্লেট ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলে সৃষ্টি হয় হিমালয়ান আর্ক নামক পৃথিবীর সবচেয়ে সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চল। এই হিমালয়ান আর্ক আমাদের ঠিক উত্তরে অবস্থিত। এই আর্কের ঠিক নিচে অর্থাৎ বাংলাদেশের ঠিক উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের মালভূমি শিলং প্লাটুর অবস্থান। এটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে স্থিতিশীল কিন্তু ভূমিকম্প সক্রিয় অঞ্চল। এটি নিজে নড়ে না, বরং এর সাথে ধাক্কা খেয়ে এর দক্ষিণে বাংলাদেশ অংশের টেকটনিক প্লেটের বিভিন্ন অংশে ফাটল বা ফল্ট দেখা গিয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে শিলং প্লাটুর গা ঘেঁষে দক্ষিণে অবস্থান করছে বাংলাদেশের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল ডাউকি ফল্ট। এদিকে ডাউকি ফল্টের দক্ষিণে আছে অন্যতম বিপজ্জনক ও সক্রিয় মধুপুর ফল্ট। এটি একটি ব্লাইন্ড ফল্ট, অর্থাৎ এটি মাটির নিচে লুকানো, যা সরাসরি ম্যাপিং করা